আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, যারা আমার গত কয়েকটি লেকচার দেখেছেন সেখানে আমি আমার ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এইগুলির আলোচনাতে আমি চেয়েছিলাম যে আলোচনাগুলি করেছি, অনেকেই দেখেছেন, তার মধ্য থেকে বেশ কয়েকজন উত্তর করেছে। আমার কাছে উত্তরগুলি দেখে ভীষণ ভালো লেগেছে। অধিকাংশরাই সঠিক উত্তর করেছে, কিন্তু কিছু কিছু উত্তর হয়তো অসাবধানতার কারণে তাদের উত্তরগুলো হয় নাই। তো আমি চাচ্ছি যে আজকের আলোচনায় যে প্রশ্নগুলি দিয়েছিলাম এগুলি একটু ব্যাখ্যা করি এবং আলোচনাটা সবার সুবিধার্থে আমি আজকে এটা ব্যাখ্যা উপস্থাপন করি। তো আমি আলোচনায় যাচ্ছি। প্রথম উদাহরণটি ছিল রহিম লাইকস টু প্লে। প্রশ্নটা ছিল এখানে টু প্লে, এটি কি ইনফিনিটিভ না জেরান্ড না পার্টিসিপল হিসেবে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। আমি খুবই আনন্দিত হয়েছে যে অনেকেই সঠিক উত্তর দিয়েছে। অবশ্যই এটি একটি ইজি উত্তর যে 2+V1 থাকলে তখন এটা ইনফিনিটিভ হয়। তো অবশ্যম্ভাবী এই নাম্বার 1 উত্তরটা হচ্ছে ইনফিনিটিভ। এবার আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাচ্ছি। প্রশ্নটি ছিল হি স এ রানিং ট্রেন। রানিং ট্রেন, এখানে আইএনজি। তো আইএনজি যখন থাকে তখন সবারই একটি সমস্যায় পড়তে হয় যে স্যার এটি কি পার্টিসিপল না জেরান্ড, পার্টিসিপল না জেরান্ড। কেননা পার্টিসিপল এবং জেরান্ড উভয়ের চেহারাই আইএনজি। তো এ কারণে এখানে একটু সমস্যায় পড়তে হয়। আসলে এই বাক্যটিতে এই রানিং শব্দটি ট্রেন শব্দটিকে, রানিং শব্দটি এখানে ট্রেন শব্দটিকে মডিফাই করেছে, ট্রেনের অবস্থা বর্ণনা করেছে। আমি দেখেছিলাম একটি চলন্ত ট্রেন। এই ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল, এরকম একটি ট্রেন আমি দেখেছিলাম, যার কারণে এটি ট্রেন নাউনের কথা বললে অ্যাডজেক্টিভ হয়েছে। এবং আমরা প্রতিবারই বলছি ভার্ব যখন একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটি হয় পার্টিসিপল। তাহলে রানিং এখানে হয়েছে পার্টিসিপল। যারা এখানে রানিং উত্তরটিতে পার্টিসিপল লিখেছে তাদের উত্তর সঠিক হয়েছে। এবার আমি যাচ্ছি সর্বশেষ, শি ডিসলাইকস রাইটিং। এই বাক্যটিতে শি ডিসলাইকস রাইটিং, রাইটিং শব্দটি এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে এটি যদি দেখতে চাই, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব আসলে সেই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে দিয়ে এবং উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটি অবজেক্ট। এখানে ডিসলাইককে প্রশ্ন করা হচ্ছে সে কি ডিসলাইক করে, রাইটিং ডিসলাইক করে। তাহলে এখানে কি এর জবাব রাইটিং দিয়ে দিয়েছে, তাহলে এখানে রাইটিং হচ্ছে অবজেক্ট। আর আমরা জানি কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটি শব্দ নাউন বাচক হয়। তাহলে এখানে রাইটিং শব্দটি হচ্ছে নাউন এবং এটি আইএনজি যুক্ত হয়েছে এবং এটি একটি ভার্ব। তাহলে আমরা জেনেছি ভার্ব যখন একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে তখন হয় জেরান্ড। আর সঙ্গত কারণেই এই বাক্যটির ভেতরে রাইটিং শব্দটি একটি জেরান্ড। যারা জেরান্ড উত্তর করেছে তাদের সবার উত্তর সঠিক হয়েছে। তো আমি আশা করছি আজকের আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে এই তিনটি মূলত ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপলের তিনটি উদাহরণ। তার পরবর্তী সময়ে আমি আলাদা আলাদা করে আরো কিছু বিভিন্ন বিষয় নিয়ে উদাহরণ দিব, আপনারা উত্তর করতে চেষ্টা করবেন এবং পরবর্তীতে 3-4টা ক্লাস পরে আবার আমি সেই প্রশ্নটির উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।